পরের দিন সকাল থেকে উৎসবের আমেজে মুখর হয়ে উঠল এমরাল্ড ক্রেস্ট রিসর্ট অ্যান্ড স্পায়ের পুরো এলাকা। সকাল গড়তে একের পর এক দামি গাড়ি এসে থামাতে লাগলো রিসর্টের মূল প্রবেশদ্বারের সামনে। নামি দামি ব্যবসায়ী, আত্মীয় স্বজন, পরিবারের ঘনিষ্ঠজন এক এক করে পরিচিত মুখে ভরে উঠল পুরো রিসর্ট। চৌধুরী, তালুকদার এবং শেখ পরিবারে যেন যেসব আত্মীয় আগের দিন আসতে পারেনি তাও সকাল থেকে উপস্থিত হতে শুরু করেছে। কেউ ব্যস্ত হয়ে পড়েছে অতিথিদের অভ্যর্থনা জানাতে, কেউ বা ছুটেছে বিয়ের আয়োজনের দিকে। রিসর্টের লনে তখন সাজসজ্জা শেষ, মুহূর্তের ব্যস্ততা। লাল আর সাদা ফুলের তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, চারপাশে ঝুলেছে ফেরারি লাইট, কোথাও ফটোগ্রাফদের আনাগোনা, কোথাও ক্যামেরা ফ্লাশ। সব মিলিয়ে মনে হচ্ছে কোনো বড়সড় রাজকীয় আয়োজন বসেছে সেখানে। দুপুর গড়িয়ে বিকেল নামার আগে মেহেরিনের ঘরেও শুরু হয়ে গেল সাজসজ্জা ব্যস্ততা। পাশের শহর থেকে বিশেষভাবে ডেকে আনা পার্লারের লোকজন এসে বেশ কয়েক ঘন্টা ধরে মেহেরিনকে সাজিয়ে দিয়ে গেছে। চুল, মেকআপ, গহনা সবকিছুতেই ছিল নিখুঁত ছোঁয়া। অথচ এত আয়োজনের কেন্দ্রবিন্দু যে মেয়েটা, তার মুখে যেন কোনো অনুভূতি নেই। শ্বাস শেষ হওয়ার পর থেকে আয়নার সামনে বসে নিজের প্রতিবিলম্বর দিকে তাকিয়ে আছে মেহেরিন। পরনে বিয়ের জন্য পরানো লাল টুকটুকে ভারী লেহেঙ্গা, চুলের নিখুঁত সাজ, কানে ঝুলেছে ঝুমকা। রমণীকে দেখতে অপূর্ণ লাগছে, কিন্তু তার মুখে একদম নির্লিপ্ত, যেন তার জীবন আজ কিছুই ঘটছে না। বরং হাতে ধরা আইসক্রিমের কাপ থেকে চামচে করে এক এক পর এক আইসক্রিম তুলে বেশ আয়েশ করে খেতে চলেছে সে। কঠিন তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো শিফা। ভারী লেহেঙ্গার পরনে, চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে হালকা মেকআপের আস্তরণ, আর বারবার চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় বেশ বিরক্ত হচ্ছে সে। এক হাতে ফোন ধরে অন্য হাতে লেহেঙ্গা টেনে ধরলো, অতঃপর ধীরে পায়ে কোণের ঘরে পা রাখলো। আর ভেতরে প্রবেশ করে মেহেরিনকে দেখে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল মেয়েটা। বিস্ফোরিত চোখে তাকালো মেহেরিনের হাতে থাকা আইসক্রিমের দিকে। তুই আইসক্রিম খাচ্ছিস? মেহেরিন চোখ না তুলে উত্তর দিল, হুঁ। আজকে হুঁ মানে আজকে তোর বিয়েইয়া। জানি, তারপরেও তোর কেন টেনশন হচ্ছে না? মেহেরিন এবার চামচটা মুখে পুরো ধীরে ধীরে চিবোতে লাগলো। কেন হবে? শিফা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। দু পায়ে গিয়ে সে আশ্চর্য কণ্ঠে আওড়ালো, কারণ আজকে তোর বিয়ে। কয়েক মুহূর্ত বাদে আব্রুর সাথে জুড়ে জুড়ে যাবে তুই। নতুন জীবন নিয়ে তুই একটু আশঙ্কা হচ্ছে না তোর মনে? মেহেরিন এবার একেবারে স্বাভাবিক ভঙ্গিতে আইসক্রিমের কাপটা নেড়ে বলল, না, হচ্ছে না মেহু। শিফা প্রায় চিৎকার করে উঠল, দু পা এগিয়ে তাড়াহুড়ি করে মেহেরিনের হাত থেকে ছো মেরে আইসক্রিমটা নিয়ে নিল। এতে ক্ষুদ্র হলো মেহেরিন, তবে কিছু না বলে মনোযোগ দিল নিজের হাতে চুরির দিকে। মুখটা তার নির্লিপ্ত ছোঁয়া আছে। তুই কি সত্যি স্বাভাবিক আছিস? মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো, কেন? আমাকে অস্বাভাবিক লাগছে। শিফা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো। কাল সারাদিন মেয়েটার মুখ শুকনো ছিল, একটা কোথাও বলেনি। আর আজ হুট করে মেহেরিন এমন অদ্ভুত আচরণ করছে কেন? সে কি অতি শোকে পাথর হয়ে গেছে? শিফা শুকনো ঢোক গিলে অসহায় নয়নে মেহেরিনের প্রাণে চাইলো। কাল দেখে মনে হলো মেহেরিন এই বিয়ে করতে চায় না, অথচ আজ হ্যাঁ, প্রচন্ড অস্বাভাবিক লাগছে তাকে। মেহেরিন আবারও চুকিতে মন দিল, তার কথায় কান না দিয়ে শিফা তার পাশে বসলো ধপ করে। মেহেরিন আর চোখে তাকালো, আচ্ছা তুই কি এই বিয়েতে খুশি না? মেহেরিনের চটপট জবাব দিল, গলায় কোনো দ্বিধা ছিল না। কি অকপটে বলবো সে কথা কানা। শিফা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল বান্ধবীর প্রাণে। তাহলে এই বিয়ে করছিস কেন? মেহেরিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। শিফা গাল টেনে বলল, প্রথমে ভাববো ভাগ্যকে মেনে বিয়ে করেছিলাম, তবে এখন চুপ আছি কারণ আমার মনে হয় না এই বিয়েটা হবে। শিফা হতবিম্বত চোখ জোড়া বড় বড় হয়ে এলো রমণী। বিয়ে হবে না মানে কি বলছে মেহেরি? কি বলছে সে সব? ঠিকই বলছে, 100% শিওর নয়, বাট 99% শিওর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল আদ্রিয়ান। পরনের শেরওয়ানি, বিছানার উপর রাখা আছে পাগড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, ব্রেসলেটের ঘড়ি,
চুলগুলো সেট করা জেল দিয়ে, মুখে চিরচেনা তীব্র আত্মবিশ্বাসের ছাপ সুস্পষ্ট, চোখের কোনো অদ্ভুত দৃঢ়তা ভারসমান যুবকের। চওড়া কাজ শেরওয়ানির উপর দিয়ে ফুটে জানা দিচ্ছে নিজের গাঢ় উপস্থিতি। চারদিকে পারফিউমের মৃদু সুবাস ভেসে বেড়াচ্ছে। আদ্রিয়ান ঠোঁটের কোনায় এক চিমটি বাঁকা হাসি ফুটিয়ে তুলল। সন্ধ্যা হয়ে এসেছে, সাথে শুরু হয়ে যাচ্ছে তার জীবনের নতুন এক অধ্যায়। আদ্রিয়ান হাসে, চোখ ঘোরায় ঘড়ির পানে, তীক্ষ্ণ দৃষ্টির ঘড়ির কাঁটা প্রাণে তাকিয়ে থাকতে থাকতে আপন মনে আওড়ালো 1 2 30। ঘর উচ্চারণ করা সময় পেল না যুবক। তার আগেই দরজা ঠক ঠক করে আওয়াজ হলো। ওপাশ থেকে ভেসে এলো কারো পুরুষালী গলা। আদ্রিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো। খোলা আছে কামিন বলে ফের নজর দিল আয়নার প্রাণী। ওপাশ থেকে দরজা ঠেলে ভেতরে এলো অভ্র তালুকদার। তার পরনেও আদ্রিয়ানের মতোই সাজসজ্জা। পিছু পিছু বাঁকা হেসে প্রবেশ করলো নাজমা তালুকদার। আদ্রিয়ান আয়নায় তাদের প্রতিবলিত লক্ষ্য করে। তার ঠোঁটের কোণে এক চিলেতে ক্রুদ হাসি ফুটে ওঠে। কি ব্যাপার, ফুপু আর বড় ভাই দেখি এই অধমের ঘরে দোয়া দিতে এলে না কি ফুপুমা? তাই এত কষ্ট করে আসার দরকার ছিল না তো, আমি যেতাম আপনাদের পায়ে ধুলো নিতে। চোখে মুখে কুচকালো নাজমা তালুকদার। সেটা আদ্রিয়ান, এসব আদিক্ষেতা সারো ও মা। এমন বললে কেন ফুপি? তোমার একমাত্র ভাইপো আমি, আজ আমার বিয়ে আর দোয়া চাইবো না। আদ্রিয়ান আয়নার সামনে থেকে সরে এলো। অভ্রর কথা বলো না। তীক্ষ্ণ দৃষ্টিতে তার প্রাণে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে বিছানার পায়ে এলিয়ে বসলো। নাজমা তালুকদার বিরক্ত চোখ ফিরিয়ে নিল। নাটক বন্ধ করে এটা বল, কি প্ল্যান করলি সারা রাত? অভ্রর কথায় আদ্রিয়ান ভ্রু কুঁচকে উঁচু করলো। অবাক হওয়ার ভান করে দু পায়ে এগিয়ে নে কপালে আঙুল স্নাইড করতে করতে আড়ালো প্ল্যান। কিসের প্ল্যান বড় ভাই? অভ্র হাসলো। ঠোঁট জোরে ফুটে উঠলো চওড়া হাসি। বসা হতে উঠে আদ্রিয়ানের মুখোমুখি দাঁড়িয়ে পড়লো। হাত তুলে কলার ঠিক করে দিতে দিতে আড়ালো, এত ড্রামাবাজি কোথায় শিখলো আমার ভাইটা? আদ্রিয়ান মাথা চুলে হাত দিয়ে চমৎকার হাসলো। বড় ভাইয়ের কাছ থেকে। তোর এসব ফালতু কথা রাখ, এসব বালের আলাপ করার জন্য এখানে আসিনি আমি। কাজের কথায় তীব্র বিরক্তিতে নাক কান কুঁচকে কথাখানা বলল অভ্র। আদ্রিয়ান পাত্তা দিল না। শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল মাত্র। অভ্র মায়ের দিকে হাত বাড়ালো আদ্রিয়ানের দিকে দৃষ্টি স্থির দেখে। নাজমা তালুকদার হেসে শাড়ির আড়ল হেতে একখানা কাগজ বের করে দিল। অভ্র তার হাতে নিয়ে একটা কলম সহ আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দিল। চওড়া হেসে আড়ালো নিয়ে স্নাইট করে দে। আদ্রিয়ান হাত বাড়িয়ে কাগজটা নিয়ে নিল। কাগজে নজর বুলে ভ্রু কুঁচকে নিল সে। এটাই সে জমির কাগজ, যেটা পিছনে নাজমা তালুকদার আঠান্নায় পড়ে আছে। এখন এখানে তার সাইন নিয়ে জমিটা নিজের নামে করতে চাইছে। আদ্রিয়ান মনে মনে ক্রুদ্ধ হাসলো। কেন সাইন করব? অভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানের প্রাণে চেয়ে আড়ালো। কেন করবি না? নিজের ভালোবাসার একটুও মায়া নেই তোর? আদ্রিয়ান ভ্রু জোড়া আড়াআড়ি করে নিল। নাজমা তালুকদারের প্রাণী এক পলক তাকিয়েই আওড়ালো, থাকবে না কেন? সারা বেরিকে তো আমি ভালোবাসি, আর তার জন্যই তো বিয়ে করতে যাচ্ছি, তাই না? কিসব কথা বলতে বলছো তোমার? ভ্রু কুচকায় নাজমা তালুকদার। অভ্রু নিজেও বিরক্ত আদ্রিয়ানের হেয়ালি পানায়। সে শিওর আদ্রিয়ান তাদের সাথে গেম খেলেছে, তবে এই মুহূর্তে অভ্রু এসবের ইন্টারেস্ট ফিল করছে না। অভ্রু দু পায়ে এগিয়ে এলো। আদ্রিয়ান তখনও না জানার ভান করে ঠোঁট উল্টে আছে। ড্রামা বন্ধ করি আর সিরিয়াস মোডে আছি আপাতত, এসবে মজা পাচ্ছি না। কিন্তু আমি তো সত্যি কথা বলছি, তোর কসম। আদ্রিয়ান চট করে অভ্রুর মাথায় হাত দিয়ে কথাটা বলল। নাজমা তালুকদার তা দেখে তাড়াহুড়ি ছেলের প্রাণে এগিয়ে চট করে আদ্রিয়ানকে অভ্রু থেকে দূরে সরিয়ে দিল। চোখে তার আগুন জ্বলছে যেন। দাঁত কটমট করতে করতে আওড়ালেন, খবরদার আদ্রিয়ান, আমার ছেলেকে নিয়ে এরূপ কসম আর কাঁদবি না, নইলে খুব খারাপ হবে। বিরক্ত হলো আদ্রিয়ান। হাত ঘড়িতে নজর বুলিয়ে কপাল কুঁচকে নিল ওকে ফাইন। আমার কাটবো না, এখন বের হও। সময় হয়ে এসেছে কবুল বলাটা প্র্যাকটিস করে নে। তুই কি সিরিয়াস আদ্রিয়ান? 100%। নাজমা তালুকদার বাঁকা হেসে বুকে হাত বাস করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে আওড়ালেন, তাহলে তোর মেহেরিনকে চাই না? কথাটা শোনা মাত্রই গালে হাত দিয়ে আদ্রিয়ান তওবা তওবা পড়লো। অবাক গলায় শুধালো, একই কথা ফুপি?
স্টুডেন্ট সে আমার সবচেয়ে বড় কথা, সে আমার বড় ভাইয়ের বউ হতে চাচ্ছে। তাকে নিয়ে এরূপ মন্তব্য করো না প্লিজ, আমি তার ভাসুর লাগি। এসব আজব কথা মাথায় এলে কিভাবে তোমার? তুই কি স্বীকার করবি না তাহলে? আদ্রিয়ান কাজ ঝাঁঝালো। নাজমা তালুকদার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে ঠিক আছে, আমিও দেখব আর কতক্ষণ তোর এই নাটক তুই চালিয়ে যেতে পারিস। মনে রাখিস, জমি আমার না হলে মেহেরিনে তোর হবে না। অ্যান্ড আই মিন ইট, বলেছে ছেলের হাত ধরে গট গট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল নাজমা তালুকদার। আদ্রিয়ান তাদের যাওয়ার প্রাণে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল। লোভী মহিলা কথাকার, এ আমার দাদার ডিএনএ কি করে হতে পারে? সন্দেহ হচ্ছে আমার। কোথাও দাদি আবার পরক্রিয়া পুরো। কথা শেষ না করে চোখ মুখ খিচে নিল আদ্রিয়ান। গট গট পায়ে এগিয়ে গেল বারান্দার প্রাণী। ফোন বের করে কানে ধরে মনোযোগ দিল সেথায়। শিফা যাওয়ার পর মেহেরিন তপ্ত শ্বাস ফেলে ভারী লেহেঙ্গা দুহাত সামনে খোলা বারান্দা গিয়ে দাঁড়ালো। তখন শিফাকে বিয়ে না হওয়ার কথা মেহেরিন নিজের তীব্র আত্মবিশ্বাস থেকেই বলেছিল। কাল সারা রাত আদ্রিয়ান নামক পুরুষটির সমীকরণ মিলিয়েছে সে, আর এটাও তার ছোট মস্তিষ্কে বুঝে ফেলেছে আজ বিয়ের এই আয়োজনের পিছনে চলেছে নিখুঁত কোনো খেলা, যেখানে চৌধুরী বাড়ি ও তালুকদার বাড়ি শামীম রয়েছে। নইলে যখন তখন আদ্রিয়ান অব্র গেমের কথা বলতো না, আর না আদ্রিয়ান তার সাথে অদ্ভুত ব্যবহার করত। নজর কাড়াতে তার আচরণ। মেহেরিন আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসে। খানিক আগেও মা এসেছিল তার। মাথায় হাত রেখে দোয়া পাশাপাশি অস্ত্র বিসর্জন দিল কতক্ষণ। মেহেরিনের বুকটাও তখন মোচড় দিয়ে উঠেছিল মায়ের চোখের পানি দেখে। মনোয়ারা শেখ এখনো আসেনি মেয়ের কাছে। মেহেরিন জিজ্ঞেস করেছিল বারবার কথায়, তবে সুফিয়া বেগম কথা বাড়েননি। মেহেরিন শুকনো ঢোক গিলে কিছু পিছু ফেরে। এরই মধ্যে হুট করে আগের দিনের ন্যায় পুনরায় বিদ্যুৎ চলে যাওয়ার হকচকিয়ে যায় রমণী। চারদিকটায় ঘুটঘুটে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়ে মুহূর্তে। মেহেরিন স্বপ্ন ঢেক ঘেলে ফোনটা বিছানার উপর অযত্নে পড়ে আছে। সে পিছু ফিরে পা বাড়াতে চায়, তবে আচমকায় পিছনে হাতে আকম্মিত কেউ তার মুখে রুমাল চেপে ধরে। মেহেরিন থমকে যায়। আকম্মিত ঘটনায় তার মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয়। অন্ধকারে বুকে প্রথমে ব্যাপারখানা ঠিক ঠাওর করতে না পারলেও কয়েক মুহূর্ত বাদে ছটফটি ওঠে রমণী। ভয়ে শিরা দ্বারা বেশ শীতল স্রোতে নামে। মেহেরিন বিশ্বাস দ্রুত হয়ে আসে। ছটফটে হাতে আগন্তুকের থেকে নিজেকে সারানোর আপ্রাণ চেষ্টা করে মেহেরিন, তবে ঠিক শুধরে পড়ে উঠতে পারছে না। উফ, রমণী মুখ দিয়ে অফুরন্ত আর্তনাদ বেরিয়ে গেল। চোখের কোণে বেয়ে পানি অঝরে ঝরায় ধারায়। পেছনে ব্যক্তিটির শত্রু তাকে তার মুখে রুমাল চেপে আছে। আর এভাবে অন্ধকারের মাঝে কয়েক মুহূর্ত বাদে মেহেরিন ধীরে ধীরে নেতিয়ে গেল। নিচু হয়ে ঢলে পড়ল মেঝেতে। অগন্ত যেন হাঁপ ছেড়ে বাঁচল। লম্বা শ্বাস ছেড়ে নিজেকে ধতস্থ করে যাবে ঠিক তখনই খট করে দরজা খুলে গেল। সাথে পুরো ঘর আচমকা এক লাহমায় ঝকঝকে আলোয় ভরে উঠল। আগন্তুক হকচকিয়ে গেল এমনটা হওয়ায়। কি করে তৎক্ষণাৎ তা বুঝে উঠতে পারল না। পাথরের ন্যায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে তিনি সেথায়। অন্যদিকে তাড়াহুড়ি করে ঘরে প্রবেশ করলেন শাওন সহ আরো বেশ কিছু অচেনা মানব। ঘরে প্রবেশ করে বারান্দার কাছে মেহেরিনকে ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে থাকতে দেখে থমকে গেল সকলে। আর তার সামনে পাথরের ন্যায় একজন মানবকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো বেশি আশ্চর্য হলো। চোখ কপালে তুলে আড়ালো এই বয়সে এসেও বিয়ে বাড়ি থেকে বউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ঘরে কি বউ নেই? ছেলের মা জানে এসব? ছি ছি ছি। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, গল্প সুইটহার্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।